হামজালা যে সাহাবী ছিল নবীর প্রাণে জীবন দিল। হামজালা যে সাহাবী ছিল নবীর প্রাণে জীবন দিল। গোসালাক রইল তার রাস্তার দলে, আরে গোসালাক রইল তার রাস্তার দলে। নবীর প্রাণের পাগল যারা তারা ইমানদার, বলেন নবীর প্রাণের পাগল যারা দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, ওরে আলম শিখে শয়তান হইল নবী পাইল না। আলম শিখে শয়তান হইল নবী পাইল না। নবীর প্রাণের পাগল যারা তারা ইমানদার, বলেন নবীর প্রাণের পাগল যারা তারা ইমানদার। বলতে চাইছিলাম আমার আল্লাহ কবি গেল আমার বন্ধুর পাগল এই কাজ এখন খামিরে যদি গলাটা যদি কেটে যায়, আমার বন্ধুর ইসলাম কবুল করার জন্য ছুটে আসছে। এই মুহূর্তে তুমি জিব্রাইল যাইয়া ওই আবু জাহেলের ছুরিটা আটকাইয়া লাগাম সুবহানাল্লাহ। আবু জাহেল হত্যা করার জন্য গলার থেকে এক হাত দূরে শক্তি দিয়া আপনার আবু জাহেল পারতেছে না। সৈন্য সামান্ত দিয়া দর্শন দিয়া গলার ভিতরে আনতেছে না। এত শক্তি কেন? আমরা যে পারতেছি না। আমার আল্লাহ কবি গাইল মুহূর্তের মধ্যে বান্দা সাজিয়া সেই কাহারকে বলো যাতে এখান থেকে ছুটে যায়। সুবহানাল্লাহ। এখান থেকে ছুটে গেলেন আবু জাহেল, ওনার লাগু পাইল না। দেখতেছে মায়ার নবী নূরের নবী একটা কুরসির উপরে বসা অবস্থা দেখা আমার নবী কয় তোমার আবু জাহেলে পাইছে। সুবহানাল্লাহ। আমার চাচা তোমাকে হত্যা করার জন্য সংক্রমণ করেও পারল না। যখন আমার নবীজির আগে ওই সাহাবী আমার নবীজির নিকট বলার আগে আপনার আমার নবীর আর কামলিওয়ালা যখন কথাগুলো বলে ফেললেন, কইতেছে ধীরে মাবুদ আমার আপনার মদিনার কামলিওয়ালা আমার আগে সমস্ত কিছু যদি বলতে পারে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু দিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম দিয়া হাবিবাল্লাহ মুহাম্মাদুর সালাতু দিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম দিয়া হাবিবাল্লাহ খুদায়ে খুদ খরিদায়ে মুহাম্মদ खुदा मिलता बाजार मोहम्मद सलासुलिया रसूल अलैकुम सलामुलिया हबीब अल्लाह। আমি বলতে চেয়েছিলাম আবু তালেব আমার নবীজির কদমে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দিয়া কল ও নবী আমি স্বপ্নে দেখলাম বিশাল বড় চন্দ্রটা দুই খণ্ড হয়ে গেল। এখন আপনি আমার মনের খবর বলে ফেললেন। আমাকে যদি সেই জিনিসটা জানায় দেন আমার জীবনটা ধন্য হইয়া যাইব। জীবন দণ্ড করি গো দয়াল, জীবন দণ্ড করি গো প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া তোমার সঙ্গে গাইব গান লাসিয়া লাসিয়া রে প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া জীবন দণ্ড করি গো প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া। নবী সঙ্গ সঙ্গ দয়াল নাসি নামাজ দেখতে দেখতে এই রবানি হইয়াছে যতন
এখন আমি কাঁদতে যাই তোমার পরিবার আছে জীবন আমার হইয়া আছে যে কালা রকম সুবহানাল্লাহ। আবু তালেব আমার নবীজির কদম উপরে কয়, নবী গো এই ব্যাখ্যাটা আমি ইহুদিদের কাছে বলতে পারতাম, ছাত্রীদের কাছে বলতে পারতাম, এখন আপনি আমার মনের কথাটা বলে ফেললেন, আমাকে যদি একটু জানায়া দেন আমি কি দেখলাম, আপনি আবার একটু জানায়া দেন যেরকম সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে কয়, আবু তালেব ও চাচা, আমার যখন ইসলাম প্রসার হয়ে যাবে আমি তখন ইসলামকে গোপনে নয় সরাসরি দাওয়াত দেব। সুবহানাল্লাহ। আমার চাচা আমার শত্রুতানি করবে, নাম হবে আবু জাহেল। ওই ব্যক্তিটা আমাকে পরীক্ষা করার জন্য চন্দ্রকে বলবে দুইটা খণ্ড করার জন্য। এই মুহূর্তে আবু জাহেলের সংখ্যা ছিল, তার সৈন্য সামন্ত ছিল 40,000। সুবহানাল্লাহ। 40,000 সংখ্যা সামান্য। হঠাৎ আমাকে প্রশ্ন করবে, বাতিজা তুমি যদি চন্দ্রটাকে 2 খণ্ড করে দাও তাহলে আমি আপনার নিকট ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। আর একটু মহাব্বত এখন সুবহানাল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা যিনিকে আমার আলা হযরত বলেছিলেন, হেদায়েতে বক্সের মধ্যে বলেছিলেন, তিনি হচ্ছেন দু জাহানের নবী। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি রজব আলী রিজভী সাহেবের আগমন, মুফতি রজব আলী রিজভী সাহেবের আগমন। সারা দুনিয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ আলাইকুম সালাতুল্লাহ, রসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার আল্লাহ নবীকে বিশ্ব নবী হিসাবে পাঠায় নাই, অনেকগুলো তিনার কাছে। আমার নবীকে বিশ্ব নবী কয়, ঠিক না বেটি? আমি জানতে চাই বিশ্ব নবী আমার আল্লাহ কয় নাই, আমার আল্লাহ বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী 80,000 আলমের রহমত, 80,000 আলমের দু জাহানের রহমত। এখন তুমি মুলুবি বিশ্ব কইলে আল্লাহ মানা হয়নি, যেরকম হয়নি। আমার বাবারা বন্ধুরা, আমার আলা হযরত বরকতুল আজিম বলতেছেন, আমার নবীর শানে বলেন, আরশে হক হে মসনদে রুফাতে রাসূলুল্লাহ কি, আরশে হক হে মসনদে রুফাতে রাসূলুল্লাহ কি, আরশে হক হে মসনদে রুফাতে রাসূলুল্লাহ কি, দেখলি হে হাসর में इज्जत रसूलुल्लाह की। जरूर सुबहानाल्लाह। নবীজি দুটো জাহানের ধুলা, কোন জাহানের বাদশা আলা হযরত প্রমাণ করলেন হেদায়েত বখশির কিতাব দ্বারা আমার নবীজির ইজ্জত, আমার নবীজির বরকত, আমার নবীজির শান শৌকত, আমার আলা হযরত আহমদ রেজা খান ফাজলে দেলবি এত সুন্দর ভাবে তুলে ধরল রে, অন্য আলেমরা আলা হযরতের মতো এত বড় আলেম আর জগতে উঠে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত সুন্দর করে
ইমাম আমাদেরকে দিয়েছেন। ইমান কি জিনিস, ঠিক না রাখে? যেরকম ঠিক না রাখে? ইমান আমার একটা জিনিস, এত সূক্ষ্ম জিনিস এমন ভাবে বুঝাইছেন। এখন আমাদের মধ্যে অনেক আছে মুনাফিকি করে, ঠিক না রাখে? সামনে সামনে প্রশংসা কিসে গেলে মুনাফিকি, এগুলো হলো শয়তান, ঠিক না রাখে? যেরকম ঠিক না রাখে? শয়তান কাম আমাদের মাওলা দেখে কি দেখে না? যেরকম দেখে কি দেখে না? দেখার শক্তি দিয়েছেন কে? জোরে বলুন কে? আপনার আমি যদি হিংসা করি লাভ হবে নি? আমার বাবা মাল্লাউল ফালাফালাহুল কুল, উনি আল্লাহকে রাজি খুশি করে ফেলেছেন বিদায় সমস্ত জগৎ মাওলার কদমে চলে আসছে। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। বাবার বন্ধুরা রে, আমি কি বলতে চাইছিলাম? আবু জাহেল বলতেছেন চাচা, ও বাতিজা, এই চন্দ্রটা যদি দুই খণ্ড করিয়া জাবালে নূর জাবালে সুরের মধ্যে যদি পালাইতে পারো, আমরা সকলে মিলে তোমার কাছে ইসলাম গ্রহণ করব। নাউজুবিল্লাহ। চক্রান্ত চালাইয়া আবার আপনার মদিনার কামলিওয়ালা ধ্যানে ঢুকিয়া জানে যে আমার চাচা আমি যতই বড় মুজিজা দেখাবো আমার চাচা কোনোদিনও হেদায়েত হবে না, ঠিক না রাখে? আমার বাবারা, আমার আপনার মদিনার কামলিওয়ালা এইভাবে শাহাদাত কম্বুল মুবারক আমার নবীর সমস্ত আপাদে মস্তক সমস্ত কিছু মুবারক। কোথায় চাইছি? জিকির জামিন জিকির হাসিল কিতাবের নাম। দুইটা কিতাব এখন বর্তমান বাংলাতে আছে, লেখেন মোসান্নাফ শফিক ও কারণে লেখেন। তা আমার নবীদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে মুবারক। সুবহানাল্লাহ। আমার বাবারা, অঙ্গুল মুবারক যখন হাত যখন উঠিয়ে দিলেন, চন্দ্রটা মুহূর্তের মধ্যে দুইটা খণ্ড হইয়া দুই পাহাড়ের মধ্যে পড়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল একটা ডাক দিয়ে কয়, ও জগৎবাসী, দেখছুনি রে আমার বাতিজার কি কারবার? আমার বাতিজা দুনিয়াতে তো জাদু দেখায় দেখায়, এখন আসমানও জাদু দেখায়। নাউজুবিল্লাহ। এবারে তার দলের থেকে, তার নাম হলো সুফিয়ান ইবনে তোহা, উনি ডাক দিয়ে আবু জাহেল, আমি কিতাবে পড়ছিলাম জাদুগিরি দুনিয়াতে চলে, আসমানের দুনিয়া আসমানের জাদুগিরি চলে না। আপনার দলটা আপনার কথাটা হলো ভ্রান্ত। যাই রাখছিলাম আসমান থেকে চন্দ্রকে দুই খণ্ড করিয়া পাহাড়ের মধ্যে ফেলতে পারে, উনি জাদু নয়, উনি হচ্ছেন সোনার মদিনা। আমার সোনার মদিনা, আমার শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলবো না, বলতে পারি না, বলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমার বলতে পারি না। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, ঠিক না বেঠে? ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তাহার পরিবেশ। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তাহার পরিবেশ। নবীর চুলা লেগে হলো শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায়
পারি না সব ভুলিব ভুলতো তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা মদিনা আমার শাহের মদিনা সব বলিব ভুলতো তোমায় বলতে পারি না তোহার তোহান দজ্জত জাহেল হে আবু জাহেল আপনার দলটা ত্যাগ করলাম যিনি আসমানের চন্দ্রকে দুইটা টুকরা করিয়া যারা জমিনে ফেলতে পারে